আমরা কোথায় বাস করছি, মানে কোন সমাজে আমরা বাস করছি বলুন তো? যত দিন যাচ্ছে সমাজের কালো দিকগুলো আরও যেন প্রখর হয়ে দেখা দিচ্ছে। সমাজের যে খারাপ দিকগুলো আরও জলজল করে ফুটে উঠছে সবার সামনে। এবার দেখুন রাজারহাটে নৃশংস ঘটনা, মাকে জানে শেষ করে দেওয়ার অভিযোগ ছেলের বিরুদ্ধে। ভাবতে পারেন কি ভয়ঙ্কর ঘটনা। যে মা 10 মাস 10 দিন তাকে পেটে ধরে বড় করে তুললো, তাকেই কিনা জানে শেষ করে দিল ছেলে। এই ঘটনা গায়ে কাঁটা দেবে। বলা যেতেই পারে যে নৃশংসতার নিদর্শন রাজারহাটে। ছেলের হাতে পুরো শেষ হয়ে গেল মা। এলাকা ও পরিবার সূত্রে খবর, বছর কয়েক আগেই কাজ হারিয়েছিলেন সৌমিক মজুমদার। সেই থেকেই মানসিক অবসাদে ভুগছিল সে। তার জেরে মাকে নৃশংসভাবে শেষ করে দেবে। এই ভয়ঙ্কর ঘটনা দেখে শিউরে উঠেছে সমাজ। কারণ মাকে যেভাবে ছেলে শেষ করে দিল তা দেখে হতচকিত সবাই। একাধিক প্রশ্ন তুলে দিল আমাদের এই সমাজের সামনে। গলায় ছুরি চালিয়ে মাকে নৃশংসভাবে শেষ করলো ছেলে। বৃহস্পতিবার রাতে রাজারহাটের বৈদিক ভিলেজের একটি বহুতল আবাসনের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। ইতিমধ্যেই রাজারহাট থানার পুলিশ অভিযুক্ত ছেলে সৌমিক মজুমদারকে গ্রেপ্তার করেছে। মৃতার নাম দেবযানী মজুমদার। তার দেহটি উদ্ধার করে রেকজওয়ানি হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। এই খুনে ব্যবহৃত ধারালো ছুরিটিও উদ্ধার করেছে পুলিশ। ঘটনার তদন্ত চলছে। অভিযুক্ত সৌমিক মজুমদার মানে এই গুণধর ছেলে, সে কি বলছে শুনুন তার কথা। আমি মারিনি, আমি সকালে উঠে দেখি এরকম অবস্থা। আচ্ছা, আপনার নাম কি? সৌমিক মজুমদার। আপনি কি করেন? হ্যাঁ, আপনি কি করেন? আপনি কি করেন এখন? কি করি? হ্যাঁ, এখন বর্তমানে কিছু করি না, কিছু বর্তমানে কিছু করি না। আচ্ছা, মায়ের নাম কি? দেবযানী মজুমদার, মানে মিসেস দেবযানী মজুমদার। কত বছর বয়স মায়ের? 58। দেখুন বলছে যে আমি মারিনি আমার মাকে, কিন্তু এই যুবকের কথায় বার্তায় ভীষণ রকম অসঙ্গতি লক্ষ্য করা যাচ্ছে। মানসিকভাবে সুস্থ আছে তো এই শ্রমিক, নাকি মানসিকভাবে অসুস্থ হওয়ার ভান করছে এই কাণ্ড ঘটানোর পর? এলাকাবাসী কি বলছেন, এরকমই এক এলাকাবাসীর সঙ্গে আমরা কথা বলেছিলাম। প্রসূন মুখার্জি, শুনুন তার বক্তব্য। আমার মনে হয় না ওনার মানসিক ভারসাম্য ঠিক ছিল। আমার কখনো ওনার কথাবার্তা স্বাভাবিক মনে হয়, তো আমার সঙ্গে এত বেশি কোনো আলাপ ছিল। কতদিন আছেন আপনি? ওরা কতদিন আছে? আমি জানি না ওরা কতদিন আছে, আমি জানুয়ারি থেকে আছি। মানে এই সময় কি বুঝেছেন, মানে ওনাদের সঙ্গে কথা হতো? না, আমার সঙ্গে কোনো কথা ছিল। ওনার মা যিনি মহিলা যিনি মারা গেছেন, ওনার সঙ্গে কথা হতো? না, আমার সঙ্গে কোনো কথা। ঘর থেকে বেরোতো না? না, ওরা হয়তো ঘর থেকে বেরোতো, আমি রাতে কাজ করি, ভোরবেলায় আসে, ঘুমিয়ে পড়ি, আবার উঠে বেরিয়ে যাই। ওই এলাকারই বাসিন্দা রবিন বিশ্বাস, তিনি কি বলছেন শুনুন। আমি দোকান খুলেছি, ও আমার দোকানে বেঁচে ছেলেটা দোকানে গিয়ে বলছে আমার মা নিজের গলায় বসেছে, চলো না একটু দেখতেছি। আমি বললাম যে আমি ভয় তখন আসিনি ওর সাথে একা। তখন সিকিউরিটিদের খবর করলাম, সিকিউরিটিরা 4-5 জন আসলো, ওদের সঙ্গে এসে দেখলাম যে মর্মান্তিক দৃশ্য পড়ে আছে। কটা নাগাদ গেছিল আপনার দোকানে? নতুন কটা বাজে তখন আমরা আসছিলাম, ওই তখন 8টা বাজে এরকম হলো। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। তবে এই ঘটনায় অনেকেই তার ছেলের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন। এখন গোটা বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ। দেখার এই কাণ্ডে আদৌ কোনো তৃতীয় ব্যক্তির হাত রয়েছে কিনা। কারণ এই ছেলেটি সৌমিক মজুমদার, তার কথায় বার্তায় কিন্তু অসঙ্গতি ধরা পড়ছে। মানসিক ভারসাম্য তার ঠিক রয়েছে কিনা সেই প্রশ্নও তুলছেন এলাকাবাসী, এবং এই শ্রমিকের কথা শুনেও কিন্তু ঠিক সেরকমই মনে হচ্ছে। আমার সহকর্মী অরিন্দম ভট্টাচার্য তার প্রতিবেদনে কি বলছেন এ বিষয়ে শুনুন। ছেলের বিরুদ্ধে নিজের মাকে অভিযোগ। প্রথমে যদিও ছেলে অস্বীকার করে সেই অভিযোগ, তবে সূত্রের খবর পুলিশের কাছে কিন্তু সে তার অপরাধ স্বীকার করেছে। ঘটনা বৈদিক ভিলেজের একটি আবাসনের। এদিন সকালবেলায় ছেলে নিজেই পাশের একটি দোকানে যায় এবং সেই দোকানদারকে গিয়ে বলে যে তার মা নিজে গলায় আঘাত করেছে এবং করে পড়ে আছে। এই খবর পাওয়ার পরেই সেইখান থেকে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং
অবস্থায় পড়ে থাকা সেই মহিলাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে। সূত্র মারফত যেটা জানা যায়, যার বিরুদ্ধে অভিযোগ অর্থাৎ এই যে ছেলে, সে কিন্তু মানসিক অবসাদে ভুগছিল, এমনটাই কিন্তু আশেপাশের প্রতিবেশীরা দাবি করেছে, কারণ তার চাকরি চলে গেছিল। বেশ কয়েক বছর ধরে তারা এই আবাসনে ভাড়া ছিল, অর্থাৎ 2021 সাল থেকে তারা এই আবাসনে ভাড়া ছিল এবং করোনার সময় তার চাকরি চলে যায় এবং তারপর থেকেই সে মানসিক অবসাদে ভুগছিল, এরকমটাই কিন্তু আশেপাশের যারা বাসিন্দা বা প্রতিবেশী তারা বলছে। এবং এই ছেলেটি কিন্তু পাশের লোকজন থেকে সেরকম কথাবার্তাও বলতো না, সেরকমটাই কিন্তু প্রতিবেশীরা সংবাদ মাধ্যমকে জানাচ্ছে। এরপর এদিনের যে ঘটনা, যে এই ছেলে নিজেই কিন্তু সে এদিন সকালবেলায় পাশের একটি দোকানে পৌঁছয় এবং দোকানে পৌঁছে সে জানায় যে তার মা নিজেই তার গলায় আঘাত করেছে এবং পড়ে রয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাই সেই মহিলাকে ঘরের মধ্যে পড়ে থাকতে দেখে এবং তারপর তৎক্ষণাৎ তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, যেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। আপাতত তাকে ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে। কিন্তু কেন এই ছেলে, সে প্রশ্নের সঠিক উত্তর কিন্তু এখনো পাওয়া যাচ্ছে না। যদিও পুলিশ সূত্রে খবর যে পুলিশের কাছে কিন্তু ছেলে তার মাকে কথা স্বীকার করেছে, কিন্তু বা পিছনে তার অন্য কোনো উদ্দেশ্য ছিল কিনা বা এই সমস্ত বিষয়গুলো কিন্তু এখনো পর্যন্ত প্রশ্নের তলাতেই রয়েছে। আপাতত দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট জন্য পুলিশ অপেক্ষা করছে। কিন্তু এটা স্পষ্ট যে এই ছেলেটি মানসিক অবসাদে ভুগছিল, কারণ তার চাকরি চলে গেছিল, তার চাকরি করোনাকালে চলে গেছিল এবং এই চাকরি চলে যাওয়ার পরেই কিন্তু তার মধ্যে একটা মানসিক অবসাদ আসে এবং তারপর থেকে সে কিন্তু কোনো রকম কোনো চাকরি বাকরি করছিল না, তার ফলে তার মধ্যে একটা মানসিক অবসাদ আসছিল। এরকমটাই কিন্তু তার প্রতিবেশী যারা রয়েছে তারা জানাচ্ছে এবং তাদের সঙ্গে সে সেভাবে কথাও বলতো না, এটাও কিন্তু জানা গেছে। এরপর আজকের এই ঘটনা এবং এই মুহূর্তে কিন্তু পুরো বিষয়টা পুলিশ তদন্ত করছে এবং ছেলেটিকে অর্থাৎ যে তার নিজের মাকে অভিযোগ, সেই ছেলেটিকে কিন্তু পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করছে এবং আপাতত এই পুরো ঘটনার তদন্ত কিন্তু করছে রাজারহাট থানার পুলিশ। অভিযুক্ত ছেলে শ্রমিক মজুমদারকে দেখে অপ্রকৃতিস্থ লাগছে, তাকে মানসিক ভারসাম্যহীন মনে হচ্ছে। কিন্তু এই জানে শেষ করে দেওয়ার নেপথ্যে কি রয়েছে, তার কারণটা কি, পুলিশ এখন সেটাই খুঁজে বের করার চেষ্টা করছে। সম্পত্তিগত কোনো কারণ, মায়ের কাছে কি দিন দিন টাকা পয়সা চাইতো, সম্পত্তির ভাগ চাইতো, সেই কারণেই কি এই কাণ্ড ঘটিয়ে বসলো সে? কারণ সে কোনো কাজ করতো না। শুনুন শ্রমিক কি বলছে। আমি মারিনি, আমি সকালে উঠে দেখি এরকম অবস্থা। আচ্ছা, আপনার নাম কি? শ্রমিক মজুমদার। আপনি কি করেন? হ্যাঁ, আপনি কি করেন? আপনি কি করেন? এখন কি করি? হ্যাঁ, এখন বর্তমানে কিছু করি না, কিছু বর্তমানে কিছু করি না। আচ্ছা, মায়ের নাম কি? রেড দেবযানী মজুমদার, মানে মিসেস দেবযানী মজুমদার। কত বছর বয়স মায়ের? 58। আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।